নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে। আজকে এটা ক্যালভার্ট মাংস বলে। এই দেখছেন ছালওলা। এই মাংসটা খাসির মাংসর মতন খেতে লাগে, চর্বি আছে অনেক। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা 1 কেজি 300 মাংস আছে। মাংসটায় আমি হলুদ, পরিমাণ মতো নুন দিচ্ছি আমি। বন্ধুরা, আমি এই মাংসটায় না লেবু রস মেখে 1 ঘন্টা রেখে দেবো। টক দইও দিতে পারেন আপনারা, আমি লেবু রস দিচ্ছি। এই যে 2টো লেবু আমি কেটে সব রসটা আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এটা আমি 1 ঘন্টা ভালো করে মেখে রেস্টে রেখে দেবো আমি। বন্ধুরা, এই মাংস আপনারা নিয়ে আসবেন, খেতে একদম পুরো খাসির মাংসের মতন লাগবে খেতে। চর্বি কত দেখেন। এই যে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি রেস্টে। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে। আমি মাংসটা খুলছি। এই যে 400 মতন আমি পেঁয়াজ নিয়েছি, 2টো আলু নিয়েছি আর টমেটো নিয়েছি মাংসটা করার জন্য। কড়াই তেল দিচ্ছি। ফোড়নে আমি জিরে দিচ্ছি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজে আমি অল্প নুন দিচ্ছি। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। 2 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। বন্ধুরা, এই মাংস আপনারা একবার এনেও খাবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে কষাবো। মাংসই দেওয়া আছে তো আমি 1 চামচ হলুদ দিচ্ছি। জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এবার ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এই 2 চামচ মতো দিয়েছি। মাংস তো একটু ঝাল ঝাল ভালো লাগবে। আর এই মাংসটা আপনারা একবার হলেও কিনে আনবেন। পুরো খাসি। অল্প জল দিচ্ছি আমি, মশলাটা কষাবো। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি মাংস দিয়ে আবার কষাবো তো। বন্ধুরা, মাংসটা আমি দিয়েছি তো, এবার কড়াই ভালো করে আমি কষাবো। কষতে কষতে একদম তেল ছেড়ে যাবে, তারপর আমি এটা প্রেসারে দেবো। এটা কিন্তু কড়াই হবে না। ঢাকা দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলছি। দেখুন কত সুন্দর কালারটা এখনই এসেছে।
আমি চিকেন মশলা দিচ্ছি, এবারে চিকেন মশলা। বন্ধুরা আপনারা এই মাংস কে কে খেয়েছেন কমেন্টে লিখবেন। ক্যালভার্ট মাংস। ঢাকা দিচ্ছি। এই যে বন্ধুরা আমি ঢাকনাটা খুলছি। পুরো খাসির মাংস যেন সেন্ট দিচ্ছি। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। আর 2 মিনিট আমি কষাবো, কষে আমি জল দিয়ে দেবো, প্রেসারে দেবো তো। আলুটা বন্ধুরা আমি এখন দেবো না, আলুটা আমি সিটি করার পর তারপরে আমি আলুটা দেবো, দিয়ে 2টো সিটি মারবো। দেখুন বন্ধুরা ঢাকনাটা আমি খুলছি। দেখুন কত তেল ছেড়ে গেছে, দেখেছেন? আমি গরম জল দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি প্রেসারে দেবো। এই যে মাংসটা আমি প্রেসারে দিয়েছি, মাংসটাতে কাঁচা জল দেবো না, এই যে গরম জল দেবো। পরিমাণ মতো দেবো, আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। এই যে বন্ধুরা এটা খাসির মাংসের মতো তো, সেই জন্য আমি 8টা সিটি দেবো। আমি এটা গরম জল দিয়ে দিয়েছি। প্রথমে আমি 7টা দেবো, তারপর আলু দিয়ে আর একটা দেবো। দেখুন বন্ধুরা সিটি পড়ে গেছে, আমি খুলছি। কত সুন্দর কালারটা এসেছে খালি দেখুন। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আর আমি একটা সিটি মারবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ক্যালভার্ট মাংস, পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে। আর চর্বিটা বেশি ছিল তো ওই জন্য তেলটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু খেতে খুব একবারে ভালো লাগবে, খাসির মাংসের মতো লাগবে। এইরকম আপনারা একবার হলেও নিয়ে আসবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এইটা কিন্তু খাসির মাংসের মতো তো ওই জন্য সিটিটা বেশি দিয়েছি, নাহলে সেদ্ধ হতে চায় না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।